বন্দিগি করবে, সব ইবাদত বন্দিগি মানুষের বাদান এই টাচ মোবাইলের মধ্যে চলে গিয়েছে। জোরকান ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা কয় না রে। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। এনে কি হয়েছে ভাই, কিছু বলতেছে নাকি? না না, চাষা চিন্তা করতে গেলে বাদশাহ আনসারি ভালো ওয়াজ করতেছে, আমাকে তো স্ত্রী করতেছে না। স্ত্রী করাবের লেগে মন কানতেছে, তাই না? আপনি শোনেন, এই যে দিক তাকান, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তো তুমি নামাজ পড়লে আর তোমার ছেলে টাচ ফোন লিয়ে আপনার ওই রকম করে আপনার অন্যায় কাজ, অশ্লীল কাজ, অশ্লীল ছবিগুলি দেখতেছে, আর তুমি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, তোমার ফ্যাক ফ্যাকের 5 পয়সার দাম নাই কে? তুমি বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে, মসজিদের আগের কাতারে দাঁড়িয়ে ব্যবহার রব মানে দাও না, তোর ফ্যাক ফ্যাক ব্যাক করে ব্যবহার 1 পয়সা লাভ নাকি? কথা কয় না। আমাকে জানি খাবার না, স্ত্রী এমন করা করবো কিন্তু সাহেবের ভেবের না একটা। হ্যাঁ তো, ছেলের হাতে একটা ফোন, মেয়ের আগে একটা ফোন, ও মসজিদে তার ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছ, তোর ব্যবহার 5 পয়সার দাম নাই কে? তুই টাকা দিয়ে মোবাইল কিনে দিলি, ছেলে পাপ করতেছে, অন্যায় করতেছে। উনি ফজরে যখন আজান দেয় মসজিদ, আর সলাতু খায়রুম মিনান নাওম, উনি টুক করে বাড়ির থেকে বের হওয়া যায়। ওর ছেলে রাত 9টা থেকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে অন্যায় অশ্লীল ছবি দেখতেছে, একটা কথাও নাই। ও মানুষের বাড়ির কাছে যা বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বার্মিজ জুতো কিনে, বার্মিজ জুতো ওদের গালে ঠাস ঠাস বসাইবে। তোর বাড়ির তুই নৌকা বাদ দিয়ে আর বাড়ির মানুষের ঘুম ভাঙতেছিস। কথা একটাও কোরআন হাদিসের বাইরে না। আল্লাহ নিজে বলছে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলে না, নিজে বাঁচার জন্য তুমি নামাজ পড়বার জন্য যাও, আর তোমার ছেলের হাতে টাচ ফোন দিচ্ছ, সে রাত 9টা থেকে রাত 3:30 পর্যন্ত কি করতেছে? তোমার বেবা নিয়ে তুমি মরিয়া লাও, তোমার পিঠের চামড়া দিয়ে আল্লাহ ডুগডুগি বাজাইবে। কথা কার? না না, আমি বানাই আনলাম, এই আয়াতটা আমার উপর আল্লাহ নাজিল করলো, আর তোমার এই ওয়াজ ভালো লাগে না? জীবন বড় মানুষের আইল ঠেলছে, অন্যায় করছে, আর এখন তোমার ওয়াজ ভালো লাগবে না? লাগবেই তো না। আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ-দুজা বিজামালিহি, হাসানাতু জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলি ওয়ালা, জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে, জোর হইল না। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলি ওয়ালা, তবু নূরে তামাম জাহান হরিল উজালা, ওগো কামলিওয়ালা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, যেরকম মারাবা।
সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরাসারি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা, আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলে দেও স্বর্গের তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা তার কেন মানু না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফিজে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান বক্তা ও তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুটমা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট ভাইয়েরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা ফিল্ডিং মারতেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক ঘাটে নাই। ফেসবুক ঘাট আল্লাহ তোকে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম মনে করেন না। আমার নবীর আমাদের চাইতে দাম বেশি না কম? সেই নবীর উম্মত
আমার নবী এই দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। কারণ আমার নবী এমন একটা অসভ্য সমাজের মধ্যে এসে কোরআনের মতলবী আইন জারি করে আপনার জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথগুলি দেখা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আজকে এমন একটা জায়গা আসছি, রসুল বলেছে এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন যে তোমরা যদি দুনিয়ায় কোথাও একটা বেহেশতের বাগান পাও, ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ এখন বলা লাগবে কে? বাড়িতে সুবহানাল্লাহ বলবেন না, এখানে কি সুবহানাল্লাহর জায়গা? সুবহানা বলবেন যে বাবার বাড়ি যায়া। আমরা আমাদের দেশের মানুষ বাবা ভক্ত, এত বাবা ভক্ত, বাবার বাড়ি গেলে জিকির করিয়া কাপড় চুপড় খুলে ফেলাই। কথা কন, জিকির দাঁড়ায়ও যায়, বসেও যায়, শুয়েও যায়। একটা দিনও তো দেখলাম যে বাড়ির তুমি দাঁড়া থেকে জিকির করলে, মসজিদে দাঁড়া থেকে জিকির করলে, অথবা অজ্ঞান হয়ে পড়ে গেলা, কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার জ্ঞান থাকে না। তাহলে এই জিকিরটা কাকে খুশি করবার জন্য করা হচ্ছে? বাবাকে খুশি করবার জন্য না আল্লাহকে খুশি করবার জন্য? বাহ, ক্লিয়ার বুঝতেছেন। যারা বাবাকে খুশি করবার জন্য জিকির করতেছে, ওদের জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। তো আল্লাহ রসুল বলেছেন এটা বেহেশতের বাগান। যদি তোমরা দুনিয়ায় কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। আর অন্য একটা হাদিস শরীফের মধ্যে আসছে যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন। এখন একজন বলতেই পারেন যে হুজুর, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ কিভাবে হয়? কারণ এই একটা শিশি, এই বোতলের মধ্যে 1 লিটার পানি আছে মনে করেন। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, এখানে কতটুকু পানি আছে? হাফ লিটার। আচ্ছা, আমি 1 লিটার ধরলাম। 1 লিটার পানি আটে, এখানে যদি 2 লিটার পানি আটাতে চাই, আটবে? তো আমি এই ওয়াজটা করলাম যে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। একজন খুব শিক্ষিত মানুষ বলতেছে হুজুর আপনার এই কথা আমি মানলাম না। কেন? তো এখানে শিশি ছিল, তো বললে হুজুর এই শিশিতে যদি আপনার 1 লিটার পানি আটে, 2 লিটার আটা বেরসালে কি আটবে? আমি বললাম না, আটবে না। হুজুর তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়, তাহলে এতবার সুবহানাল্লাহ বলি, শতবার সুবহানাল্লাহ বলি, এই নিয়ে কি আল্লাহ কোথায় তো না দেখালে ওয়াজ করতে দেবো না? পড়ে তো গেলাম বিপদে। তে আল্লাহ কোরআনের মধ্যে একটা কথা বলেছেন, আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ পাইছি আমি 7টা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে, আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে, তারা আরো বেশি পাবে। বায়ান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বায়ান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদান মেধা, বায়ান শব্দের অর্থ হলো বাদান কথা, বায়ান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আমার বায়ানের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহ আমারে একটা জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমি এই জ্ঞান দিয়ে বললাম ভাই জান আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? বলো হুজুর আমার হলো একটা মেয়ে 2টে ছেলে। আমি বললাম বড় ছেলের বয়স কত? কয় 20 বছর। কম 2 নাম্বারটার বয়স কত? বলো হুজুর 18 বছর। এরপরে বললাম ভাইজান 3 নাম্বারটার বয়স কত? কয় মাত্র 6 বছর। আমি বললাম ভাইজান
তাহলে আল্লাহ আপনার স্ত্রীকে সন্তান দিয়েছে 2 বছর পর পর। বড়টার বয়স যদি 20 বছর হয়, 2 নাম্বারটার বয়স যদি 18 বছর হয়, 3 নাম্বারটার বয়স 16 বছর হওয়ার কথা। ভাইজান আপনার 3 নাম্বার বাচ্চার বয়স মাত্র 6 বছর হলো। কারণটা কি? আমারে বলে হুজুর ভুলে ভুলে। আমার কথা কি বুঝতেছেন? আমি বললাম ভাইজান অত কিছু বুঝিনি, আমাকে ভাঙিয়া বুঝান। আমাকে বলে আপনারা হুজুররা বিয়ে করলি খালি 32টা করে সওয়াল হয়। কথা বুঝতেছেন না? মানে আমারে দেখলে ওরা দেখতে পারে না। আমরা তো বিয়ে করলি আমাদের বাচ্চা কাচ্চা আল্লাহ পেটের মধ্যে যে কটা দেয় সব বাই করি। রিজিকের মালিক কি? জোরে কোন? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমি তো রিজিকের মালিক না। তাহলে আল্লাহ যদি রিজিকের মালিক হয়, তাহলে তো আমার জন্ম তো একটু অসুবিধা আছে নাকি? মানে অসুবিধা টাকা তালি থাক দেন। অনেক লোকই আপনার 12 আনা লোকই কথা বলতেছে না, অসুবিধা আছে নাকি? তো কয়টা করে জন্মাইছি আমরা? এই দেন 2টে 3টে। আমারে বলে হুজুর ও যে জানেন না। আমি বললাম অত বুঝি না, সুন্দর করে বুঝান। আগের জামানা দেখছে আমাদের মেয়েরা, এখনকার মেয়েরা বলে স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাটে থাকা যায় রূপার খাটে শোয়া যায়, আমার মন যেন আজ যাইতে চায়, পরিবার পরিকল্পনা। আমারে বললো হুজুর পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনা আপনি কি বুঝতে চান? পরিবারের পরিকল্পনা হচ্ছে আপনার পরিবারের বাড়ির সদস্য যে কয়জন সদস্য আছে তাকে নিয়ে কোরআনের মাসরা করা, এইটার নাম হলো আপনার পরিবার পরিকল্পনা। আমারে বলো হুজুর ওইটা না, আপনারা তো বোঝেন না। আমি বললাম কিছুই বুঝি না, সব বোঝো তোমরা। বলো হুজুর ছেলে সন্তান যদি না হয় সেই ব্যবস্থা করছি, কিন্তু ব্যবস্থা করতে করতে ভুলে ভুলে এই সন্তান হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আমি বললাম আপনার একটা ছেলের বয়স 20 বছর আর একটা ছেলের বয়স হলো 18 বছর। আপনি ব্যবস্থা করেছেন ছেলে সন্তান নিবেন না। এই ব্যবস্থা যখন করছেন আপনাদের অন্তরের ভিতরে যতটুকু ভালোবাসা ছিল সমস্ত ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে ওই 2টা সন্তানকে ভালোবাসা দিয়েছেন, আর ছেলে সন্তান নিবেন না। আপনার ভিতরে কি আর ভালোবাসা ছিল? বলে হুজুর একটুকু ছিল না, সব ভালোবাসা 2টা সন্তানকে দিয়েছি। আমি বললাম ভাইজান ভুলে ভুলে এরপরে যখন 8-10 বছর পরে যখন আর একটা সন্তান জন্মগ্রহণ করেছে অথবা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আপনাকে দিয়েছে, আপনি ওই সন্তানটাকে ভালোবাসা দেন কিনা? বলে হুজুর বড় 2টার চাইতে বেশি ভালোবাসা দেয়। আমি বললাম এই ভালোবাসা তুই কোন জায়গা দিলি? না বললে বোতল দিয়েই তো লাখ ফাটাবো। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, তুমি যুক্তি দিবে আর তুমি যুক্তি নিবে না। তুমি বললে যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা নিয়ে দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহ কোথায় রাখে আল্লাহ? না দেখা দিলে আপনাকে ওয়াজ করতে দেবো না। আর আমি বললাম যে তোর 2টে ছেলেকে জন্ম দিছিস, তোর ভালোবাসা সব শেষ করে দিছিস। ভুলের পরে আবার 12-14 বছর পরে তখন সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানকে যে ভালোবাসা দিলি এই ভালোবাসা তুই কোথায় রাখছিস? না বললে তোকে লাখ ফাটাবো। আমার কথা কি বুঝতেছে? হাত ধরে বলে হুজুর ভুল হয়ে গেছে। আমি বললাম ভাইজান তোমার যদি ভুল হয় আমার আল্লাহর কিন্তু ভুল হয় না। আল্লাহ বারবার বলেছে ফাবে আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযিবা। আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে? কোনো নিয়ামত অস্বীকার করবে না। এটা হলো আল্লাহর একটা নিয়ামত, কোনো মানুষ বাদন অস্বীকার করা কায়দা নাই। চিল্লা কোন ঠিক কিনে? আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য আল্লাহর জন্য আমাদের কান্দা। জোর কোন ঠিক কিনে? আল্লাহ বলে
আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের পর তোমাদের জন্য বানা রাখছি, তোমাদের কি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ কর। আমাদের বাড়িতে যদি কুটুম আসে, কুটুমকে করি আমরা আদর। আপনারা কুটুম কন না আত্মীয় কন? আমাদের বাড়ির যদি আসে বাদান মেহমান যদি আসে, আত্মীয় যদি আসে, মেহমানকে পাইয়া করি আদর। মেহমান মনে করে হায় রে আমার কদর, এর পরে পাইয়া দেয় বিদেশি চাদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার কথা মনে হয় বুঝতেছেন আপনারা। লা ইলাহা বাস শুনছি যেইভাবে জিকির করতেছেন, আর বর্তমান যে অবস্থা, প্রত্যেক বাড়ি বাড়ি বাউন্ডারি করছে না, আর প্রত্যেক বাড়ি বাড়ি বিল্ডিং হচ্ছে। ফকির কোনো বাড়ির ঢুকেও সাহস পায় না, কারণ বাউন্ডারির গড় রয়েছে হলো আপনার 150 গজ দূরে। এখানে বাউন্ডারি দরজার থেকে জীবন ভরা দূরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বাড়িওয়ালা শুনবেও না, ভিক্ষাও দিবেন। বাহ, ক্লিয়ার বুঝতেছেন। তারপরে তো মেয়েরা প্রত্যেক বাড়ি বাড়ি আসে হলো আপনার, প্রত্যেকটা হাতে হাতে আসে হলো মোবাইল ফোন, এরপরে ঘরে ঘরে আসে হলো টিপি। কতক্ষণ? কারণ যখন কিরণমালা কটকটি দিয়ে যখন ওরা শোনে, কিসের ফকির, যেভাবে জিকির করতেছেন এই জিকিরে মজা নাই। হ্যাঁ, আমি জিকির আকারে জিকিরে মজা আছে, বাবার বাড়ি গেলে মজা আছে, এগুলো আমি ভালো করে জানি। এখানে জিকিরে মজা নাই কি? আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবী আজমাইন নিয়ে বাদান আলোচনা করতেছে। করতে করতে আমার নবী মৃত্যুর আলোচনা করলেন, আর বললেন যে এই মানুষটার রূহটা আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, আসমানে মাথা থাকবে আর জমিনে পা রাখিয়া এই লোকটার রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত কষ্ট দিবে? বললে যে ব্যক্তি যার ভিতরে ঈমান আছে, যে হবে বাদান পূর্ণ মুসলমান, মায়ের স্তনের দুধ পান করতে করতে শিশু যখন ঘুমিয়ে পড়ে, ওই আপনার ঘুমন্ত অবস্থায় ওই লোকটা রুহু কবজ করে নিয়ে যাবে। যেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আমাদের দেশের কিছু মানুষ আছে, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু জাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথা কার? আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, এরপরে জাকাতের দাঁড় দাঁড়ে না, রোজার মাসে রোজাও রাখে না, মাথায় রাখছে বাদান বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বলা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল কয়, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, আয় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে যাকাত দাও। রাসূল বললেন, কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, রাসূল বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে,
কাপড়ে যদি ময়লা পরে সাবান আর সোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মহলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ ফল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুল বিহিল জিকরুল্লাহ। রসুল বলে বেশি বেশি করে জিকির করো, কল্পের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম। আমরা শুধু নামে মুসলমান, কাজের বেলায় বাজার মুসলমান নাই। জোরকান ঠিক কিনে আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা একটু জোরে কর। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আলোচনা করতেছে, আমার নবী বললেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না ওদেরকে আজরাইল আলাইহিস সালাম এত কষ্ট দিয়ে তার রূহটা কবজ করিবে, এত কষ্ট দিবে। আমরা ছোট্টবেলা বাদান শালুক তুলছি, শালুক বোঝেন না? এই যে মুরব্বীরা শালুক বোঝে, এখনকার ছেলেরা বোঝে না। কারণ আগে এমন অভাব ছিল, অভাবের তাড়নায় মানুষ শালুক খাইছে। আমি নিজে শালুক খাইছি, নিজে শালুক তুলছি। কি মুরব্বীরা শালুক তুলছেন না? শালুক তুলতে গেলে বড় একটা পানা আছে, পানা ধরিয়ে আস্তে আস্তে করে বাদান গোড়ানিতে হাত দেয়, চারটে আঙুল বাদান ঢুকা দিয়ে মুঠ পাকা এরকম করে বাদান ধরিয়ে আপনার পাটা আপনার জমিনের সাথে ঠেকাইয়া যখন জোরে করে টান দেয়, আপনার পানির মধ্যে বাদান পট পট করে ওঠে। জোরে কান ঠিক কিনে আমার ভাইয়ের, আমার ঘরকা হাদিস শরীফের মধ্যে আসছে, ঘরকা এমন ভাবে জোরে সুরে টান দিবে, আপনার শরীরের এমন একটা জায়গা আজরাইল আলাইহিস সালাম থাপা মারবে, শরীরের সব বাদান তার গুনি বাদান ছিঁড়ে যাবে। হাত আর নড়বে, লোকটা আর নড়বে না, হাতটা নড়াচড়া করবে না। আপনার মাথাটা এইরকম রাখবে, এইরকম থাকবে, এইরকম করবে, এইরকম থাকবে বাদান। ওই লোকটার আর কোনো বাদান ভাষা থাকবে না বাদান, ওই লোকটার আর কোনো বাদান শক্তি থাকবে না। এত কষ্ট দিয়ে এই মানুষটার বাদান রূহ কবজ করে নিয়ে আসবে। এই কথা শুনিয়ে নবীর এক সাহাবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবী রে কেন তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে আমি নিজ কানে শুনেছি যারা অন্যায় করবে, পাপ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে, মুহূর্তের মধ্যে শরীরটা পুড়িয়ে যাবে। আর গায়ের যে সপি আছে, তেলগুনি আছে, মোমবাতি জ্বলাইলে মোমবাতির মাথায় আগুন দিলে বাদান এই মোমবাতি গলিয়ে পানির মতো টাচ টাচ করে জমিনে পড়ে। ও নবীজি, আপনি বলেছেন জাহান্নামের ভিতরে এই মানুষকে যখন দিবে, আপনার ওই তেল আর সপি গলে টাচ টাচ করে জমিনের আপনার দোজখের মধ্যে পুড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার আগে আমি আমার নিঃসন্তানকে আমি হত্যা করেছি, এর বিনিময়ে আল্লাহ কি এর জন্য আমাকে দোজখে দিবে? আল্লাহ নবী বললেন, সাহাবী রে ওই চিন্তা করো না, যেদিন থেকে তুমি ঈমান আনছো, কলমা পড়ে মুসলমান হইছো, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
আমি যখন কাফের ছিলাম, বেদিন ছিলাম, আমি আমার আব্বাকে হত্যা করেছি, আল্লাহ এই গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শুধু তাই করিবে না, তুমি যেদিন কলমা পড়ছো আর ঈমান আনছো, মুসলমান হইছো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। যে লোকটা কলমা পড়ছে, ঈমান আনছে, পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। হযরত ওমরের মতো মানুষ যত গুনাহ করছে প্রত্যেকটা গুনাহ বাদান মাফ করে দিয়েছে। ওমরের আলোচনা যখন হয়ে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর যে গুনাহ করছে এই গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়েছে? আল্লাহ নবী বললেন, ওমর কাফের হওয়ার, আপনার মুসলমান হওয়ার আগে যখন কাফের ছিলেন, এরপরে যখন কলমা পড়ে মুসলমান হইছেন, ওমরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই কথা যখন নবী বলছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদের ভিতরে ঘোষণা করে দেন, ওমরের মতো মানুষ দুনিয়ায় এত পাপ করেছে, এত পাপ মক্কা মদিনার ভিতরে আর কেউ করে নাই। ওমর যখন কলমা পড়ে মুসলমান হইছে, ওমরের পিছনের গুনাহ মাফ করছে। মাফ করে শুধু ক্ষান্ত হয় নাই, ওমরের যত গুনাহ ছিল সব গুনাহগুনি আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, হযরত ওমরের যত গুনাহ ছিল সব গুনাহগুনি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই কথা হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গা ছিলেন, তিনি শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বাজান দৌড় দিচ্ছেন। নবীর সাহাবীরা বলতেছে, আবু বকর ভাই তুমি দৌড়ো কে? আবু বকর সিদ্দিক বললেন, এই সুসংবাদটা হযরত ওমরের কাছে দিয়ে আসি। সুবহানাল্লাহ, তো জোরে কা। এবার দৌড়াতে দৌড়াতে হযরত আবু বকর সিদ্দিক ওমরের বাড়ির দিকে রওনা করলেন। রাস্তার মাঝখানে ওমরের সাথে বাদান সাক্ষাৎ হয়ে গেলেন, আর দুজনের মধ্যে বাদান সালাম আদান প্রদান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বাদান এরকম করে হাঁপাচ্ছে। হযরত ওমর বলে, ভাই আবু বকর কই যাও? এবার হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর রে, আমি তোমার কাছে যাচ্ছি সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? এ ভাই আবু বকর, কিসের সুসংবাদ? হযরত আবু বকর সিদ্দিক বললেন, এই মুহূর্তেই আমার নবীর কাছ, আমার নবীর জবান থেকে শুনে আসলাম, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। শুধু মাফ করে দিয়া ক্ষান্ত হয় নাই, জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। এ ভাই তোমার জীবনে যত গুনাহ করেছে, এত গুনাহ মক্কার মদিনার মধ্যে কেউ এত গুনাহ করে নাই। আর সেই গুনাহ যদি আল্লাহ তোমাকে নেকির পরিণত করে দেয়, তাহলে আমার চাইতে তোমার অনেক বেশি গুনাহ, আমার চাইতে অনেক তোমার নেকি আছে, আমার চাইতে অনেক নেকি তোমার হয়ে গেছে। কারণ আমার জীবনে এত গুনাহ করি নাই, আমার গুণগুণী এত নেকি হয় নাই। আমার চাইতে তুমি শত শত গুনাহ করেছো, তোমার সব গুনাহ আল্লাহ নেকি বানাইছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমার জীবনের সব নেকি গুনি তুমি নাও, তোমার এক রাতের নেকি আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের নেকি? আপনার ঈদুল আজহার রাতের নেকি বলে না, বলে ঈদুল ফিতরের নেকি বলে না, বলে আশুরা রাতের নেকি কয় না, কয় শবে মেরাজের নেকি কয় না, কয় শবে বরাত হিজরত করিয়া আল্লাহর রাসূল তোমাকে সঙ্গে নিয়ে যেদিন হিজরত করেছে, ওই হিজরতের রাতের এক রাতে নেকি তুমি আমারে দিয়ে দাও, আর আমার জিন্দেগীর জীবনের সব নেকি আমি তোমারে দিয়ে দিব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, চলেন রাসূলের কাছে যাই। এবার হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর আমার নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, গুনাহগুলো আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। আমি
হযরত ওমরকে বলেছে, ভাই ওমর রে, তোমার ওই গুনাহ আল্লাহ নেকি করে দিয়েছে, এত নেকি আল্লাহ তোমাকে দিয়েছে। হযরত ওমর আমারে বলল, ভাই আবু বকর, তোমার এক রাতের নেকি আমারে দাও, আর তার জিন্দেগীর নেকি আমারে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন রাতের নেকি? আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার এক রাতের নেকি হিজরতের রাতের নেকি তামাম পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় তোলা যায়, সমস্ত মানুষের নেকি আর তোমার এক রাতের নেকি সব চাইতে বেশি হবে। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বেঈমান কাফের দেদ জ্বালা যন্ত্রণায়, বেঈমান কাফের দেদ জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। নবী যায় রে আগে আগে, আবু বকর তাহার পিছে, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। সিল্লাকান আল্লাহু আকবার। নবী সাহাবীরা এত নেকি করবার পর তারপর বাদান কবর দেখে দেখে আবু বকর সিদ্দিক কেঁদেছে, আমার নবীর জীবনে গুনাহ নাই, তারপরে নবী দিনের মধ্যে শত শতবার বাদান তওবা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুনি আমি দূর করে দেব। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আমার নবীকে নিয়ে বড়ি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। দেখলে মনে হয় তার চেহারার থেকে নূর চমকিচ্ছে। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া এবার জিবরাইল আলাইহিস সালাম আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে একটা বান্দা বের হয়ে আসলেন। এত কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এই রকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য যখন দেখাইলেন, পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। এবার আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি মানে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। নবীজি দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষ সবাদান বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা, আমার যার ভিতরে ইমান থাকবে
থাকবে না। এই মানুষটা যদি মারা যায় ওই কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা বাদান এমন কষ্ট দিবে, কারণ একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস আপনার হাড় মাংস বাদান মিশিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষ বাদান কবরের জাতা একদিন বাদান খাইতে হবে। চিল্লা কন ঠিক কিনা? আর যদি মুমিন হয় তাহলে ওই কবরের মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। আমার নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা এত সুন্দর মানুষ ছিলেন। খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন। মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় ওই কবরের মাটি একদিন নাকি তার এরকম করে একটা ঠাসি মারবে, হাড় মাংস জমিনের মধ্যে মিশিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যায় নবী গো, আমার মৃত্যুর পরে কবর খনন করিয়ে ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি করিবেন। আপনি যদি ওই কবরে গড়াগড়ি করিয়ে আমাকে যদি ওই কবরের মধ্যে রাখেন নবী, আমার বিশ্বাস যেই কবরের মধ্যে আমার বিশ্ব নবী গড়াগড়ি করছে ওই কবরের মাঠে কোনোদিন আমাকে চাপ দিবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আজ আমাদের সেই কবরের চিন্তা নাই, সেই হাসরের চিন্তা নাই, কবরের মধ্যে কি জবাব দিতে হবে সেই চিন্তা নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি তোমার বাড়াবে যেদিন আল্লাহর আজরাইল আসিবে সেই দিন। আজকে এই মানুষ ইবাদত করবে, বন্দিগি করবে, সব ইবাদত বন্দিগি মানুষের বাদান এই টাচ মোবাইলের মধ্যে চলে গিয়েছে। জোরকান ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা কয় না রে, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। এনে কি হয়েছে ভাই? কিছু বলতেছে নাকি? না না, চাষা চিন্তা করতে থেকে বাদশাহ ছেড়ে ভালো ওয়াজ করতেছে, আমাকে তো স্ত্রী করতেছে না। স্ত্রী করাবের লেগে মন কানতেছে, তাই না? আপনি শোনেন, এই যে দিক তাকান, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তো তুমি নামাজ পড়লে আর তোমার ছেলে টাচ ফোন লিয়ে আপনার ওই রকম করে আপনার অন্যায় কাজ, অশ্লীল ছবিগুলি দেখতেছে, আর তুমি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, তোমার ফ্যাক ফ্যাকের 5 পয়সার দাম নাই। কে তুমি বাবা? লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে, মসজিদের আগের কাতারে দাঁড়িয়ে ব্যবহার রব মানে দাও না। তোর ফ্যাক ফ্যাক ব্যাক করে ব্যবহার 1 পয়সা লাভ নেই। কথা কয় না, আমার জন্য খাবার না, স্ত্রী এমন করা করবো এনতে সাহেবের ভেবেন না একটা। হ্যাঁ তো, ছেলের হাতে একটা ফোন, মেয়ের আগে একটা ফোন, ও মসজিদে তার ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছ, তোর ব্যবহার 5 পয়সা দাম নাই। কে তুই টাকা দিয়ে মোবাইল কিনে দিলি, ছেলে পাপ করতেছে, অন্যায় করতেছে। উনি ফজরে যখন আজান দেয় মসজিদ, আর সলাতু খায়রুম মিনান নাওম, উনি টুক করে বাড়ির থেকে বের হওয়া যায়। ওর ছেলে রাত 9টা থেকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে অন্যায় অশ্লীল ছবি দেখতেছে, একটা কথাও নাই। ও মানুষের বাড়ির কাছে যা বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বার্মির জুতো কিনে, বার্মির জুতো তোর গালে ঠাস ঠাস বসাইবে। তোর বাড়ির তুই নৌকা বাদ দিয়ে আর এক বাড়ির মানুষের ঘুম ভাঙতেছিস। কথা একটা কোরআন হাদিসের বাইরে না। আল্লাহ নিজে
নিজে বলছে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচলে না, নিজে বাঁচার জন্য তুমি নামাজ পড়বার জন্য যাও, আর তোমার ছেলের হাতে টাচ ফোন দিচ্ছ, সে রাত 9টা থেকে রাত 3:30 পর্যন্ত কি করতেছে? তোমার বেবা নিয়ে তুমি মরিয়া লাও, তোমার পিঠের চামড়া দিয়ে আল্লাহ ডুগডুগি বাজাইবে। কথা কার? না না, আমি বানাই আনলাম, এই আয়াতটা আমার উপর আল্লাহ নাজিল করলো, আর তোমার এই ওয়াজ ভালো লাগে না? জীবন বড় মানুষের আইল ঠেলছে, অন্যায় করছে, আর এখন তোমার ওয়াজ ভালো লাগবে না? লাগবেই তো না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার নবীর বিবি খাদিজা কবর দেখে ভয় পায়। মা খাদিজাতুল কুবরা এত সুন্দর নবীর ইবাদত করছে, নবীকে এত ভালোবাসছে। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাইরে গেছে, আমার নবী রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী যখন ডাক দিছে অমনি দরজা খুলছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, তার আগেই মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম লেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? আমাদের বিবি সালাম দেয়, जैसे तेईसे मेले राजके मेले रानी बुतके बुहिते निहि मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने ताहले बोझा गेल बिबी जेमन आमराओ आजके आखिरी मोनाजात करिया बाड़ीते जा बिबिके सालाम देबो बोलेन इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बिबिके सालाम दिबेन आससालामु आलाइकुम ओ आमार बिबी आमार सालाम लाओ बिबी लाखे कापुरले हासবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না 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 অজগবি সালাম দিলে হাসবে না আর নাই বলবে যে নাই কিন্তু নসিবে কিছু আছে না না আমাদের বউরা তো সালাম দিবে কখন সময়ই তো পায় না আমাদের সালাম দেয় না বিয়ে আছে কি খারাপ লাগতেছে নাকি ওয়াজ ঘুরাবো নাকি আমার কথা কি শুনতেছেন আচ্ছা কি জানি বলতেছিলাম स्वामी के सालाम देने किन्तु बिये देखले अस्सलामु आलाइकुम बिये साहब केमन आছেন बिये साहब मने बड़ो জ্বালা কিসের জ্বালা বিয়ে সাহেব নয়া প্রেমের জ্বালা এই জ্বালাতে পড়ে নাই কোন শালির শালা মুখা স্যান্ডেল দিয়ে বাইরে জনগণ ঠিক কিনা না না নিজের স্বামীকে সালাম দেয় না বিয়ে আসলে ঠিক মতোই সালাম দাও সালাম দিতে হবে কোন জায়গা সেই জায়গা সালাম দেয় না সালাম দিতে হবে স্বামীকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে ছেলেকে আর ছেলেকেও সালাম দেয় না স্বামীকেও সালাম দেয় না ও সালাম দেয় হলো বিয়ে অর্থ করে না ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো আজকে আমি তো এই ওয়াজের কাছে যাইতে চাইনি উনি বাধ্য করছে আমাকে এই ওয়াজের কাছে যাওয়া সংসার চালায় পুরুষ নারী লাগায় পেট প্রত্যেক বাড়ি বাড়ি হয় গো খেলালে ফারি সেরা ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা নাই কেছে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওরা যা করলো এই নারীরা যা করছে দেশে সারে সর্বনাশ করে ফেলছে আমার ভাইয়েরা আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরা ঘরে দরজা নক করছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলে দিছে সুবহানাল্লাহ এটা জোরে কর আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে আপনাদের ফরিদপুর শহর থেকে আসিয়া বিবির ঘরে দরজার কাছে যা তুমি ডাক দেয়া যাও খাদিজা খবর নাই ও খাদিজা উত্তর নাই ও খাদিজা খাদিজা উত্তর দেয় তাহলে হ্যাঁ খাদিজা ঠিক কিনা বলুন
এই অবস্থা আজকে আমাদের দেশে হচ্ছে। উনি এই জায়গায় স্টেজে এসে বাড়তেছে, বাড়িওয়ালার কাছে পারবেনি না, ওই জায়গায় সব মানুষ ধরা খাওয়া। কথা কন, বাংলাদেশে যত কড়া মানুষই হোক, যার বাংলাদেশের মধ্যে যত বড় নেতা হোক না কেন, সব নেতা হলো তার বোর কাছে ধরা খাওয়া, মৌলবীরা তার বোর কাছে ধরা খাওয়া, গ্রামের প্রধানরা তার বোর কাছে ধরা খাওয়া। তুমিও ধরা খাওয়া, এখানে 2-3 বার তুমি ফাল দিয়ে দিয়ে উঠছে, ওখানে পারলে নিবে। নরম পাইছে যে বাদশা আন্তরি সিরাজগঞ্জ থেকে সেই ফরিদপুর জেলায় আসছে, ও ধমক দিলেই ও থেমে যাবে না, সারা বাংলাদেশ সফর করি। এই ওয়াজ তোমার ভালো লাগে না, তোমার কি ভালো লাগবে? চিন্তা করতে তো মরিচ তো বাড়তেছে, মরিচ তো লাগাই নাই, মরিচ লাগা ছেড়ে দেবো, মাথা বাড়তে জোরে কর। জীবন বড় তুমি নামাজ পড়ো নাই, শ্বাসটাল গরম করছে, আর এখন বুড়ো হয়ে গেছো, মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কানতেছ আর বেবাইতে চাও, তোর বেবানের 5 পয়সার দাম নাই। কে কথা কর না, যৌবন বয়সে নামাজ পড়ে না, আর বৃদ্ধ বয়সে বাজান মসজিদ ছাড়ে না। আপনার যৌবন বয়সে নামাজ পড়ে নাই, বৃদ্ধকালে বাজার মাথার চুল যখন পাইকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল যখন পেকে গেছে, গায়ের চামড়া হয়েছে ঢিল, বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দেয় মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যা কাইসে কুসে পাইদে পুইদে, কেলায়ও না, এরকম তোমার আমারও হবে। এই ওয়াজকে আমি করবে চাচ্ছিলাম, উনি করাচ্ছে আমাকে। যৌবন বসে নামাজ পড়ান, এখন আল্লাহ আল্লাহর জিকির করতে চাও, তোর জিকিরের 5 পয়সার দাম নাই। কে কথা কর না, কে আগে কি করছে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্যাপারে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহর নবী বলেছিলেন এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে ইমান রাখা কঠিন হয়ে যাবে, হাতের উপরে আগুনের কয়লা রাখা বাদান সম্ভব হবে। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছিলেন, ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে। রাসূল বলেছে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ঈমান রাখা আপনার কঠিন হয়ে যাবে, ঈমান রাখতে পারবে না। আমি এইটা গবেষণা করতে করতে, রিসার্চ করতে করতে চিন্তা করে দেখলাম, আল্লাহ নবী বলেছে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা দুষ্কর হয়ে যাবে। আমি চিন্তা করলাম, রাসূল এই কথা বললে, এই কথা তো আমি ধরতে পারি না। এখন আমার কাছে আজ 5, 6, 7 বছর ধরে ধরা পড়ে গেছে, আগুন হলো এই মোবাইল ফোন। কথা কন না কে? কারণ এই মোবাইলের মধ্যে কোন আগুন নাই, সব আগুন বাজান দাউ দাউ করে জ্বলতেছে। আপনি কি চান? ল্যাংটা ছবি চান মোবাইলের মধ্যে? ল্যাংটা ছবি এখনই আসবে। কথা কয় না, ওগুলো কি? ওগুলো আগুন না, ওগুলো আগুন না। তাহলে রসুলের কথা পয়েন্টে পয়েন্টে পড়ে গেল। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে। আগুনের কয়লা রাখা সম্ভব হয়ে গেছে, অর্থাৎ মোবাইল রাখা সম্ভব হয়ে গেছে, আর ঈমান রাখা মানুষের দুষ্কর হয়ে গেছে। জোরকান ঠিক কিনা? আমি এই যে বাটম ফোন নিয়ে সারা বাংলাদেশ সফর করি। আমাকে বলে হুজুর টাচ ফোন নাই, ইমু নাই। ইমু দিয়ে কী হবে? আপনার সাথে কথা বলবো। আমি বললাম আমি টাচ ফোন ব্যবহার করি না, আমি বাটম পে ব্যবহার করি। আমি বললাম, আমাকে বলে হুজুর সব হুজুর টাচ ফোন ব্যবহার করে, আপনি করেন না কাকা? এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। কথা কন, টাচ ফোন ব্যবহার করা আমার ব্যক্তিগত ব্যাপার না। কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না এই জন্যে, যতই আপনি সেফ থাকেন, যতই সেফ থাকেন, আপনার দেখতে দেখতে মহিলার ছবি আসবেই, ওর দিকে চোখ পড়িবেই, চোখের গুণা হবেই। কতক্ষণ? এই জন্য একটা মহিলা এসে আমাকে যদি কয় পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেলাম। মহিলার ছবি এবেই তো রাস্তা দিয়ে হাইটে গেলে ডানে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা। একজন আমাকে বলতেছে হুজুর আপনার ওয়াজের মাহফিলে গেলেও আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, এরপরে কোরআনের মাহফিলে গেলেও বলেন হুজুর মহিলার দিকে তাকান যাবে না, হুজুররা মেম্বার উঠে বক্তৃতা দেয় বলে মহিলার দিকে তাকান যাবে না, হুজুর রাস্তা দিয়ে তাকালে, রাস্তা দিয়ে গেলে ডানে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা। আবার আকাশের দিকে উপর দিকে যদি তাকাই, 3 তলার উপরে কিছু মহিলা দাঁড়া আছে, আপনার বেলাউজের হাতা নেই, কুত্তায় খাইছে। হুজুর চাবো কোথায়?
আমি বললাম চাওয়ারও জায়গা আল্লাহ দিছে। আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। কোথায় তাকাও? নিচের দিকে তাকায়। কথা কার? আল্লাহ বললেন ডানে তাকালে যদি মহিলা চোখ পড়ে, বামে তাকালে যদি মহিলা পড়ে, পিছনে তাকালে যদি মহিলা পড়ে, সামনে যদি তাকালে যদি মহিলা পড়ে, আকাশের দিকে তাকাইলে যদি 3 তলার উপরে যদি মহিলা দেখা যায়, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, ও মুসলমানেরা, মুমিনেরা তোমরা নিচের দিকে তাকাও। এ কথা কার? আজকে আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে এমন ভাবে বাদান যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগাই লটকে পিস যুবকের দেয় সিজে, এরপরে পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন শয়তানের শালি। আহা, মানুষের ইমান নষ্ট করে যাচ্ছে। আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না। ছেলেদের ইমানগুনি নষ্ট, মানুষের ইমানগুনি নষ্ট করার জন্য মহিলারা উঠে পড়ে লাগছে। যখন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমার প্রেমপ্রীতি ভালোবাসা দেখছো ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে রে, বিষ খাইয়া মরে। কারণ প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে। কারণ আগের জামানায় দেখছি ছেলেরা মেয়েরা যদি প্রেম ভালোবাসা করতো চিঠি লিখতো। কথা কম, চিঠি লিখছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কমো না, ইতি লিখে দিলাম ইতি, এই বলে চিঠিটা এইরকম করে সুন্দর করে লিখছে। লেখিয়া 50 টাকা সকিনের কাছে দিছে। সকিনে 50 টাকা দিলাম, এই চিঠিটা আমার মনের মানুষের কাছে তুমি পৌঁছা দিবে। সকিনের কাছে সকিনে যখন মনের মানুষের কাছে চিঠি লিখে পৌঁছায় দিছে 50 টাকার বিনিময়, মেয়েটা চিঠি এইরকম করে পড়তেছে, তুমি কেন এলে না, দেখলে কেন কমো না, ইতি আমি তোমার প্রীতি লিখে দিলাম চিঠি। কে জানে আসতেছে? আসসালামু আলাইকুম। এই চিঠিতে বাদান আপনার বগুল তলে রাখে না, বুকের ভিতরে রাখে। আপনার সাধারণ দুনিয়া যুবক যুবতীর প্রেমের চিঠি যদি বাক্সেতে বুঝে জায়গা না পায়, বালিশের নিচে যদি জায়গা না পায়, যদি মানুষের বুকের মধ্যে জায়গা পায়, তাহলে আল্লাহ একটা প্রেম চিঠি পাঠাইছে, সেটা হলো আল্লাহর কোরআন। সেইটা জায়গা পায় হলো সিনের মধ্যে। সিল্লে কোন ঠিক কিনে? তাকবীর। আল কোরআনের আলো, তাকবীর। আমার ভাইরা আমার, তাহলে এই যে প্রেমের চিঠি আগের জামানায় বাদান আপনার চিঠি লেখছে, প্রেমটা বাদান এই চিঠিটা ধরা পড়তে প্রেম প্রীতি বাদান কমিয়ে গেছে। এখন প্রেম প্রীতি বাদান ঘরের মধ্যে বাদান ঢুকিয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে বাদান প্রেম এরকম করে লিখতেছে মোবাইলের ভিতরে। মেয়ার বাড়ি হলো বাদান রাজশাহী, আর ছেলের বাড়ি আপনাদের ফরিদপুর জেলা। এখান থেকে এই ছেলেটা সুন্দর করে বাদান লিখতেছে, তুমি কেন এলে না, কতদিন ধরে দেখি না, তোমার সাথে দেখা হইল না, এই বলিয়ে আপনার এইরকম করে ধাক্কা দেয়। 1 সেকেন্ডের মধ্যে ফরিদপুর জেলার থেকে বাদান রাজশাহী জেলা বন্ধুর কাছে ক্রিং করে চলে যায়। যেরকম ঠিক কিনে? প্রেম প্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে? আইলো কি জামানা, বুঝালে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। চরকান ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, একটা সুইপারের ছেলের সেই লোকটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অধিকার আছে না নাই? কি আছে না নাই? আল্লাহ সুইপারের ছেলেকে সুন্দর করতে পারে কিনা? সৌন্দর্য দিতে পারে না? সুইপারের ছেলে স্কুলে লেখাপড়া করতেছে,
এত সুন্দর চেহারা, এই চেহারা বাদান দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সুইবারের ছেলে, আর একটা শিল্পপতি নিয়ে সুইবারের ছেলেকে যাবাদান প্রেম নিবেদন করতে, এত সুন্দর চেহারা দেখে দেখে বলতেছে যুবক আমি তোমাকে ভালোবাসি। এবার যুবক বলে রে যুবতী তুমি আমাকে ভালোবাসতে পারো, আমি তোমাকে ভালোবাসবো না, কারণ আমি ভালোবাসার জন্য আসিনি, আমি এই জায়গায় আসছি লেখাপড়া করার জন্য। দেখবেন আপনাদের এই ফরিদপুর শহরের ভিতরে বাদান যদি মেধাবী ছেলে থাকে, যদি বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যাইবেন দেখবেন অনেক মেয়ে ওই যুবকের বাদান পিছনে লাগবে। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের? আমার এই সুইপারের ছেলেটা আপনার প্রেম করতে চায় না বাদান, ওই মেয়েটা বাদান জোর করে করে ওই ছেলেটার কাছে প্রেমের আবেদন করতে করতে যুবক মানুষ আর কয়দিন বাদান সহ্য করবে, ওই যুবকের সাথে ওই মেয়েটার বাদান সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। এবার যুবতী বলতেছে যুবক রে আজ 3 বছর ধরে 4 বছর ধরে তোমার সাথে প্রেম আর ভালোবাসা হয়ে গেছে, আমি এইবার তোমাকে বিয়ে করতে চাই। বলে যুবতী তোমরা হলে ধনী মানুষ, আমরা হইলাম গরিব মানুষ, গরিবের সাথে ধনী ব্যক্তির ভালোবাসা হয় না। বলে তুমি ভিক্ষা করে যদি খাও, তোমার আব্বা যদি ভিক্ষা করিয়াও খায়, তারপরে আমি তোমাকে বিয়ে করব। এবার মেয়েটাকে বিয়ে করবার জন্য এই মেয়েটাকে নিয়ে এই যুবকটা বাদান চলে আসছে। এবার মেয়ের মা বাবা বাদান ছেলেটাকে আর মেয়েটাকে বাদান পায় না, খুঁজতে খুঁজতে আবার গ্রামে এসে দেখে মেয়েটা বাদান বিয়ে করছে, যেই ছেলেটার সাথে সম্পর্ক করছে ওই ছেলেটা হলো বাদান সুইপারের ছেলে। দেখেন ছেলে মেয়ের মনটা কত দূর কত নিচে নেমে আসছি, মোবাইলে প্রেম করছে সুইপারের ছেলের সাথে। এখন কোটি কোটি টাকা পয়সা আছে, এখন ওই সুইপারের ছেলের সাথে কোটিপতি সেই যে বৃদ্ধশালী লোক তার মেয়েকে ওই জায়গায় বিয়ে দিবে, কি কোন দিবে? এই ঘটনা কিসের জন্য ঘটতেছে? এই ঘটনা ঘটতেছে একমাত্র এই ফোনের ভিতরে। আপনি যতই বাহাদুরি করেন যে আমার ছেলেকে ফোন কিনে দিছি, আমার ছেলে কারোর সাথে কিছু করতেছে না, আমার মেয়েকে ফোন কিনে দিছি, আমার মেয়ে কোনো কিছু করতেছে না, আপনি বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না, কারণ আমি আমার ছেলেকে আমি ধরে রাখতে পারি না। একদিন নিজে আমি নিজ কানে শুনছি, রাস্তার মানে ঘরের মধ্যে বসতে বলতেছে একটা কিস দাও, হাতে একটা কিস দিছে, বলতেছে আর একটা দাও, আর একটা দাও, পিছনটা কার করে দিল, এই কি হয়েছে রে? এখন দেখতে দেখতে মেয়ের সাথে কথা কইতেছে, কথা কি বুঝতেছেন? নিজের ছেলে ঠিক রাখতে পারতেছি না, কথা বলতেন না, আমার দাবার দেন অথবা না দেন, আমার ছেলেকে আমি ঠিক রাখতে পারতেছি না, কারণ মোবাইলের যুগ। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার আপনি যদি বাঁচাতে চান, নিজে যদি বাঁচতে চান, ছেলেকে যদি বাঁচাতে চান, তাহলে কোরআন শরীফ ধরতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, তত অনুযায়ী জীবনটা বাদান গড়াইতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহ নবীর তরিক অনুযায়ী না চলবেন, এতদিন পর্যন্ত দুনিয়ায় শান্তি পাবেন না, কল্যাণ পাবেন না, মুক্তি পাবেন না। মুক্তি একটা জিনিসে আছে, কল্যাণ একটা জিনিসে আছে, সেটা হলো আল্লাহর রাস্তায়। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বাদান ঢুকে যায়, আল্লাহ রসুলের তরিক অনুযায়ী বাদান যদি লোকটা বাদান চলে, তাহলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। চিল্লা কোন আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা। এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার যুবক ভাইদের বলবো, যুবকেরা
তোমরা নবীদের ইতিহাস গুনে পড়ো, ওলি আল্লাহদের ইতিহাস গুনে পড়ো। দেখেন বাইজির বোস্তামির ঘটনা একটু আপনাদের সামনে বলবো। বাইজিদ আর বাইজিদের মা বাদান ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘুমের মধ্যে বাইজিদের মা বলতেছে, বেটা বাইজিদ রে, আমাকে এক পেয়ালা পানি দাও। এবার বাইজিদ ঘরের মধ্যে বাদান পানি খোঁজাখুঁজি করতেছে, পানি পায় না। পাশের বাড়িতে বাদান পানির তালাশ করতেছে, বাদান পানি পায় না। এরপরে বাইজিদ একটা বাদান কলসি নিয়ে বাদান অনেক দূর নদীতে বাদান গিয়েছে। নদীতে যাইয়া বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ বাদান এক কলসি বাদান পানি নিয়ে আসছে। পানিটা আনিয়া একটা গেলাসে বাদান এক পেয়ালায় বাদান ভরিয়া মার কাছে যা দেখে মা দুঃখিনী ঘুমিয়ে পড়ছে। বাইজিদ মনে মনে চিন্তা করতে, আল্লাহ আমার মা ঘুমিয়ে পড়ছে, এখন যদি আমি পানির জন্য মাকে ডাক দে, ওগো মা আমি তোমার জন্য পানি আনছি গো, মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে। আমার মায়ের ঘুম যদি নষ্ট হয়, আমার মায়ের ঘুম আর আমি কোনোদিন দিতে পারবো না। এবার বাইজিদ বাদান ঘুমান নাই, মাকেও ডাক দেন নাই। পৌষ মাসে শীতের দিনে বাইজিদ পানির পিয়ালা নিয়ে মায়ের পাশে বাদান দাঁড়িয়ে আছে। ফজরের সময় মধ্যম যখন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নওম, আপনার আজানের ধ্বনি বাইজিদের মায়ের কর্ণে যখন বাদান পৌঁছেছে, অমনি বাইজিদের মার বাদান ঘুম ভেঙে গেছে। চায়া দেখে ছোট বাচ্চা বাইজিদ আপনার পানির পিয়ালা হাতে নিয়ে বাদান থর 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 করে কাঁদতেছে। মা বলে, বেটা বাইজিদ রে, তুমি আপনার পানির পিয়ালা হাতে নিয়ে কেন তুমি থর 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 করে কাঁদতেছো? বাইজিদ বলে, ও গো মা, তুমি ঘুমের মধ্যে এক সময় তুমি আমার কাছে পানি চাইছো, আমি সারা বাড়ি তন্ন তন্ন করেছি, এক পিয়ালা পানি পাই না। পাশের বাড়ি পানি তালাশ করেছি, পানি পাই নাই। এই অন্ধকার রাত্রিতে আমি কলসি নিয়ে নদীর থেকে পানি এনে এসে দেখি তুমি মা ঘুমিয়ে পড়ছো। আমি চিন্তা করলাম, এখন যদি পানি পান করানোর জন্য তোমাকে যদি ডাক দেই, মা তোমার ঘুম নষ্ট হয়ে যাবে, অতএব আমি তোমারে ডাক দেই নাই মা। এই পানির পিয়ালা নিয়ে আমি বাইজিদ তোমার শিওরে দাঁড়িয়ে আছে, ঘুম যখন ভেঙে যাবে তুমি পানি চাইবে, সঙ্গে সঙ্গে তোমাকে পানি দিব। অমনি বাইজিদকে ধরা বুকের সাথে লাগাইছে, দুই গালে কপালে চুমো দিয়ে বাইজিদকে কম্বলে নিচে ঘুম আসাইয়া এবার মা ফজরের নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আর বলে, আল্লাহ আমার বেটা বাইজিদকে তুমি এই জামানার ওলি বানায়ো, চিল্লাকান আল্লাহু আকবার। মায়ের দোয়া মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহ বলে, ওকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা রে আমার দাসত্ব আর আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে মার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, চিল্লা বলুন ঠিক কিনে। যদি বুড়ো হয় আর শাশুড়ি যদি বুড়ি হয়, আপনারা বলুন ছেলে মা বাবার খেদমত করবে না শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করবে? কথা হিসেব করে কয়েন কোন শোনেন, এদিক তাকান, আন্দাজে কথা বলবেন না, সত্য কথাটাই কোরআনের মাহফিলে বলেন। বাবা বুড়ো হয়ে গেছে, মাও বুড়ো হয়েছে, শাশুড়ি বুড়ো হয়েছে, শ্বশুর বুড়ো হয়েছে, আপনার মোহাব্বত মা বাবার বেশি উপরে বেশি না শ্বশুর শাশুড়ির উপরে বেশি? এখানে মিথ্যা কথা বললেন, শ্বশুর শাশুড়ির উপরে বেশি। আপনার যদি বেশি থাকে আপনার বউ আপনার মা বাবার খেদমত করতে দিবে না, ওই বললে যা কথা কন, এখন তো ঠিক কবি, এতক্ষণ কি করলে আর? হ্যাঁ ভাই আমি দেখছি তো, এটা ঠিক আছে। আপনার মা বাবার খেদমত যদি আপনার বিবি না করে ইচ্ছে করিয়া,
আপনি হাদিস শরীফের মধ্যে আছে জোর করে তার উপরে খেদমত করাতে পারবেন না, কারণ আপনার মা আপনার বাবার খেদমত আপনার করতে হবে। আপনার মা বাবা পায়খানা পেশাব করছে, আপনি পানি খরচ করে শোষা দিবেন। আপনার মা গোসল দিতে পারতেছে না, আপনি যে আপনার মা বাবাকে গোসল দেবেন। আপনার বিবিকে মারধর করে আপনার মা বাবাকে খেদমত করার ইসলামে এই প্রশ্রয় দেয় নাকি? ঠিক আছে, আমি সেটাই বলতেছি। হ্যাঁ, দেন দেন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইসলামী জলসায় বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই ইসলামী জলসা, এই ওয়াজ মাহফিলে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জনগণের প্রতিনিধি, বাংলার একজন সুদক্ষ নেতা, মা মাটির মানুষের নেতা, বিএনপির কান্ডারি জনাব তারেক রহমানের আস্থাভাজন জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন। আপনারা তার কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনবেন এই আশা ব্যক্ত করছি। পরে বলি, হুজুর বয়ান করতেছে। হুজুর বয়ানের শেষে ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন। ধন্যবাদ। এটা তো না, লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আল্লাহর বান্দা লোকমান হজে যাবে। হজে যখন যাবে, হজের টাকা লোকমান আলাইহিস সালাম বাদান জমা দিছে। 7 বন্ধু একসাথে হজে যাবে। লোকমান বাড়িতে এসে মারে বলতেছে, ও গো মা, আমি হজে যাব, হজের টাকা জমা দিছি, আমরা 7 বন্ধু একসাথে হজে যাব, আমাকে দোয়া করো। মা বলে, বেটা লোকমান, আমি তোমার মা অসুস্থ হয়ে গেছে, বিছানা ভরে পায়খানা করি, বেটা তুমি পরিষ্কার করে দাও, বিছানা ভরে প্রসাব করি, তুমি পরিষ্কার করো। এরপরে হাত দিয়ে আমি খাবার খাইতে পারি না, তুমি নিজে রান্না বাড়া করিয়া আমার মুখে তুমি খাবার তুলে দাও। বেটারে, আমি তোমার মা বললাম, বেটা লোকমান, তুমি এই অবস্থায় আমাকে রেখে তুমি হজে যাও না, হজে যাও না, ঘরে থাকে যদি বাবা করো, বাবার সেবা ঘরে থাকে যদি বাবা করো, বাবার সেবা অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন আল্লাহু আকবার। ডাকতে বলে, বেটা লোকমান, তুমি হজে যাও না। হযরত লোকমান বাদান 6 বন্ধুর কাছে যা বলে, বন্ধু রে, আমার বাবা দুনিয়ায় না, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বিছানা ভরে পায়খানা করে, আমি পরিষ্কার করি, আমার মা প্রস্রাব করে, আমি পরিষ্কার করি, আমার মাকে গোসল দেওয়াই, এরপরে আমি লোকমান গোসল দেই। ও বন্ধু, আমার মা নিষেধ করেছে, আমি হজে যাব না, তোমরা 6 জন হজে যাও। হযরতে লোকমান আলাইহিস সালাম সব টাকা গুনে বাদান উর্দু করে আনলেন, আনিয়া গরিব মানুষের মধ্যে বাদান বিতরণ করে দিলেন। লোকমান মায়ের খেদমত করে, মা বিছানা ভরে প্রস্রাব করে, পরিষ্কার করে, বিছানা ভরে পায়খানা করে, পরিষ্কার করে, এরপরে গোসল করায়, এরপরে লোকমান খাবার গুলো রান্না করিয়া নিজে হাতে মার মুখে খাবার তুলে দেয়। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই ফরজ। দুঃখ দিয়া মক্কায় গেল হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোর কন্যার হাবা।
এবার 6 বন্ধু হজে গেলে লোকমান হজে গেলেন না। হত লোকমান মা খেদমত করিয়া লোকমান ওই দিন মাকে বাদান আপনার গোসল করাইছে, খাবার গুনি নিজ হাতে তুলে দিয়া লোকমান মারে খাওয়াইছে। খাওয়াইয়া হযরত লোকমান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে বল, আল্লাহ আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হলো না। ও মাওলা আমি তো হজে যাই না, আল্লাহ মক্কা মদিনায় যাইতে পারলাম না। আল্লাহ আমাকে একটা বারের জন্য হলেও বিশ্ব নবীর সাথে স্বপ্নে তুমি দিদার করায়ো। এই বলে বলে লোকমান কান্দে। লোকমানের কান্না শুনিয়া লোকমানের বৃদ্ধ মা ঘুম ভেঙে গেছে। অমনি মা দুঃখিনী লোকমানের সাথে বাদান এরকম করে হাত তুলিয়া কান্দে আর বলে, আল্লাহ আমার বেটা লোকমান আমি বৃদ্ধ হয়ে গেছি, বিছানা পরে পায়খানা করি, এরপরে নড়াচড়া করতে পারি না। আমার বেটা লোকমান আমার পায়খানা পেশাব পরিষ্কার করে, আমাকে গোসল দেওয়া, এরপরে খাবার রান্না করিয়া আমার মুখে খাবার তুলে দেয়। আল্লাহ আমার কারণে আমার বেটা হতে যাইতে পারে না। আল্লাহ তুমি আমার বিশ্ব নবীকে আমার বেটা লোকমানের সাথে তুমি দিদার করায়ো। জোরো জোরো কন সুবহানাল্লাহ। বাবা দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি দোয়া করে, মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আমার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আমার আল্লাহ ইজ্জত বাদান বাড়িয়ে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পথ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে তার পায় রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোরখন আল্লাহু আকবার। 6 বন্ধু হজে গেছে, খানায় কাবা তপ করতেছে। তপ করতে করতে এক বন্ধু লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা লোকমান 6 বন্ধুর আগে আগে বাদন হজ বাদা খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু বলে, বন্ধু রে দেখো লোকমান আমাদের সাথে হজে আসবে, আর আসলো না, একা একা কেন হজে আসলো? 6 বন্ধু বলে চলো তপ অবস্থায় আল্লাহর বান্দা লোকমানকে ধরবো, তপ অবস্থায় তপ শেষে তাকে আমরা অপমান করব। কেন আমাদের সাথে আসলে না? তুমি একা একা আসলা, আমরা কি অন্যায় করলাম? আমাদের সাথে আসলা না। 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, বাদান ধরতে পারে না। লোকমানের কাছে যায়, আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়। চিল্লাকান আল্লাহু আকবার। 6 বন্ধু চিন্তা করলে লোকমানের কাছে যায়, পিছনে পিছনে তপ করি, কাছে যখন যাই লোকমান আলাইহিস সালাম হাওয়া হয়ে যায়। এইভাবে বাদান আবার মদিনায় গেলেন, যায় 6 বন্ধু লক্ষ্য করে দেখে 6 বন্ধু নবীর রওজার কাছে যাচ্ছে, আর লোকমান আলাইহিস সালাম নবীর রওজায় সালাম দিয়ে বাদান বের হচ্ছে। 6 বন্ধু 12টা চোখ দিয়ে বাদান দেখছে, লোকমানের সাথে বাদান দেখা আপনার দেখছে। এরপরে 6 বন্ধু হজ করিয়ে একসাথে বাড়িতে আসিয়া লোকমানের সাথে যখন বাদান সাক্ষাৎ করবার জন্য গেছে, যা দেখে হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালামের মা লোকমান রাহমাতুল্লাহ আলাইহির মা বাদান এরকম করে বাদান বসে আছে। আর হযরত লোকমান মার পাশে বসে বসে বাদান আপনার কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় 6 বন্ধু বলে, বন্ধু রে ও বন্ধু, আমরা 6 জন হজে গেলাম, তুমি আমাদের সাথে হজে যাবা, তুমি হজে যাও না, আমাদের সাথে না যাইয়া একা একা কেন তুমি হজে গিয়েছো? ও বন্ধু লোকমান, আমরা কি অন্যায় করছি? 6 বন্ধু বলে, বন্ধু রে কোনো অন্যায় নয়, কোনো অন্যায় নয়, অপরাধ নয়, আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু রে হাজির কথা আল্লাহ, হাজির দোয়া 40 দিন পর্যন্ত আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। ও বন্ধু
হাজির দোয়া 40 দিন পর্যন্ত আবার আল্লাহ কবুল করে। বন্ধুরে মিথ্যা কথা বললো না। হযরত লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বন্ধু আল্লাহর কসম করে বললাম আমি লোকমান হজে যাই নাই, হজে যাই নাই। জোর কোন সুবহানাল্লাহ। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি তুমি আমাদের আগে আগে খানায় কাবা তপ করছো। আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি আমাদের আগে আগে তুমি বিশ্ব নবী রওজা জিয়ারত করে বের হইছো। এখন তুমি বলছো হজে যাও না। হযরত লোকমান বলে, বন্ধু রে বিশ্বাস যদি না হয় আমার বৃদ্ধ মা শুয়ে আছে, আমার মারে একটিবার জিজ্ঞাসা করো। এক বন্ধু যা বলে, মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, বেটা জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের সাথে লাগিয়ে দাও। এবার বন্ধুর কান মার মুখের গোড়ায় লাগালেন। মা বলে, বেটা আমি মা বিছানা পড়ে পায়খানা করি, আমি মা বিছানা পড়ে প্রসাব করি, আমার বেটা লোকমান পায়খানা প্রসাব পরিষ্কার করে, এরপরে আমাকে গোসল দেয়। বেটা লোকমান গোসল দেয়, এরপরে নিজে হাতে রান্না বাড়া করিয়ে আমাকে খাবার গুনে আমার মুখে আমার বেটা লোকমান তুলে দেয়। ও বেটা আমার বেটা লোকমান যদি হজে যাইতো তাহলে আমি মাকে আমার খেদমত করতো। আল্লাহর কসম করে বললাম বেটা আমার বেটা লোকমান হজে যায় নাই, হজে যায় নাই। 6 বন্ধু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বন্ধু লোকমান মা যেটা বলেছে এটাও সত্য। আর আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি এটাও সত্য। এটা কেমন খেলা? হযরত লোকমান বলে, বন্ধু রে এটা হলো প্রেমের খেলা। চিল্লা কান আল্লাহু আকবার। লোকমান বলে, বন্ধু আমি নিজে হাতে আমার মার মুখে খাবার তুলে দেই। লোকমান রান্না করিয়া বামুলের উপর বসে আমার মুখে যখন খাবার তুলে দেয় আর হযরত লোকমানের মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। হযরত লোকমান বলে, ও গো মা কেন তুমি কান্দো? মা কি দুঃখ মনে পড়েছে? আমার আচার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? মা বলে, বেটারে তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না, তবে যখন তুমি দুধ খেয়েছো, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে। উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন। শত করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওটা বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোরকন ঠিক কিনে ও বাবা, আপনার গায়ের চামড়া কাটিয়ে আপনি যদি মায়ের পায়ের স্যান্ডেল বানা দেন, ওই স্যান্ডেল যদি ক্ষয় হয়ে যায়, আবার চামড়া কাটলেন মায়ের পায়ে স্যান্ডেল বানালেন, সেটাও ক্ষয় হয়ে গেল। আবার বুকের চামড়া কাটলেন স্যান্ডেল বানা দিলেন, সেটাও ক্ষয় হয়ে গেল। অর্থাৎ তোমার তামাম শরীরের চামড়া কাটা মায়ের পায়ে যদি স্যান্ডেল বানা দাও, তোমার মায়ের 32 দার দুধ পান করেছো, 1 দার দুধের হক তুমি আদায় করতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এ যুবক, অনেকের মা মারা গেছে, ওই মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। মা 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে পড়েছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে পড়েছে। কোনো ব্যক্তি যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে মা বাবা মারা গেছে, ওই মায়ের জন্য বাবার জন্য কোনো ব্যক্তি যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, এ কথাই আমার বিশ্ব নবী বলেছে। আমার নবী বলেছে কেউ যদি মার জন্য বাবার জন্য এখন যদি দান করে, এখন মা বাবার কবরে গোরাজাত মাফ করে দিবে কে? আমি জানি না বাজান কার মা নাই, কার জানি বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আর এটা তো এতিমখানা বাদান মাদ্রাসার মাহফিলে, এই জায়গা হাফেজ হবে বাদান, মাওলানা হবে, কিয়ামতের
ময়দানে আল্লাহ বলবে হাফেজ রে আলেম তুমি জান্নাতে যাও। এবার আলেম বান্দা বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন জান্নাতে যাব না? বলে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে আলেম বানাইছে, আমার মা আমার বাবাকে যদি জান্নাতে না দেয় আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে ফেরেশতা রে যা যা আমার হাফেজ বান্দার মাকে নিয়ে বাবাকে নিয়ে মা বাবাকে নিয়ে বাদান নূরের টুপি বাদান পরাইবে। এবার হাফেজ থেকে বলবে হাফেজ যে তোমার মা চাইছো মা আনছে, বাবা চাইছে বাবা কানছি। এবার হাফেজ ছেলে বলবে আমার মা বাবাকে জান্নাতে দিয়ে আবার দরজার পাশে বাদান দাঁড়াইবে। আল্লাহ বলবে হাফেজ তোমার মা চাইলে মা দিছি, বাবা চাইলে বাবা দিছি, তুমি কেন জান্নাতে যাও না? বলে আল্লাহ যারা আমাকে লেখাপড়া করানোর জন্য ওই মাদ্রাসায় যারা দান খয়রাত করছে ওই ব্যক্তিকে যদি জান্নাতে না দেয় আমি হাফেজ তোমার জান্নাতে যাব না। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা যা ফরিয়াদপুর জেলার আপনার ওই এতিমখানা হাবিজা মাদ্রাসায় যারা দান করছে তাদেরকে ধরে নিয়ে আসো আর হাফেজদের সাথে তুমি জান্নাতে ঢুকাও। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এরপরে বাদান মা কবরের মধ্যে শুয়ে আছে, বাবা বাদান শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। আমি আপনাদের কাছে বাদান আমি 10 জন ব্যক্তির কাছে, একজন ব্যক্তির কাছে বাদান 2 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই, আর 5 জন ব্যক্তির কাছে বাদান 5,000 টাকা চাই, আর 1,000 করে বাদান আমি 20 জন ব্যক্তির কাছে বাদান চাই। এরপরে 500 টাকা 100 টাকা যে যা পারেন বাদান লেখা দিবে না। আমি মুসাফির মানুষ, আল্লাহ 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবার দোয়া, মজলুমের দোয়া আর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি মুসাফির মানুষ খাস করে দোয়া করব। আসেন ভাইজান আমি আপনাদের 5টা মিনিট সময় দিলাম, আপনার 5,000 টাকা 10,000 টাকা তাড়াতাড়ি